বলে এই নামাজ 1 মাস রোজা কোনো কাজে আসবে না, এই নামাজ কোনো কাজে আসবে না, রোজা কোনো কাজে আসবে না, ফিতরা কোনো কাজে আসবে না, সদকা কোনো কাজে আসবে না যদি আপনি হালাল ভাবে ইনকাম না করেন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক নসিব করে সকলে করে আমি একটি কথা শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল যখন দ্বিতীয় মিম্বরে পা রাখলেন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে, তখন বললেন যারা পিতামাতা পেয়েও যারা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না সে ধ্বংস। এখন যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা যারা আছে, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করেন সবাই? হাত তুলে দেখান তো কে মা বাবা আছে, হাত তুলান তো, কার কার মা বাবা আছে? কম বেশি বেশিরভাগ লোকের মা বাবা আছে, আর অনেকের মা বাবা নাই। হাত নামান। যে মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করেন তারা কি হবে বলেন? আপনারা নিজে বলেন কি হবে? ধ্বংস। আওয়াজ দিয়ে বলেন কি হবে? ধ্বংস হবে। কে বলছেন? আল্লাহ রাসূল বদদুয়া দিয়েছেন। পিতা মাতার সঙ্গে যে খারাপ ব্যবহার করে সে কি হবে বলেন? ধ্বংস হবে, ধ্বংস হবে। সাবধান, ধ্বংস নাই আইনেন না। মা বাবাকে যতটুকু পারেন ততটুকু আপনি দেন, বেশি দেওয়ার প্রয়োজন নাই। যতটুকু পারেন ততটুকু দেন, খবর রাখেন। আল্লাহ পাক আপনি আমাকে সকলকে বোঝার তৌফিক নসিব করে সকলে পেলে আমি। আর ফিতরা তো আমরা সবাই জানি, জানেন সবাই ফিতরা কত? জমা আমি বলছিলাম 110 টাকা করে ফিতরা দিয়ে দিবেন সবাই। জুমার নাম ঈদের নামাজের আগে দিয়ে দিবেন, ঈদের আগের দিন দিয়ে দিবেন। কেন? ফিতরাটা দিলে আপনার গরিব যারা আছে তারা কিছু কেনাকাটা করলো, তারা মিষ্টি খাইলো, এরকম করবেন। আরেকটি কথা আপনাদের বলে দিই, যারা বিত্তশালী টাকা পয়সা আছে, অনেক বাড়িঘর আছে যে তারা আপনার করতে পারে না, এই একটা সেমাই কিনতে পারে না, নুডলস কিনতে পারে না, 1 কেজি কিংবা আপনার চিনি কিনতে পারে না। আপনি ইচ্ছা করলে বেশি টাকা লাগে না, 1000-এর মধ্যে একটা বাজার হয়ে যায়। একটা ফ্যামিলি, 2টা ফ্যামিলিকে আপনি দিতে পারেন। আপনি দিলে উসিলা কি আপনি নিয়ামত হবেন কিনা বলেন? কথা বলেন না কেন? পাবেন কিনা? এমন আছে আপনি জাকাত আপনার উপর ধরেছে, জাকাতের টাকা দিয়ে আপনি ওনাকে হেল্প করতে পারেন। আপনি বলার দরকার নাই যে জাকাত দিছে। কত সিস্টেম আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছে আমাদের। দিতেও না, নিজের জাকাত নিজে খাইতেছেন, এই গরিবের হকটা আপনি খাইতেছেন, জব দিতে হবে কিনা বলেন? কিন্তু গরিবের হক। এই জন্য এদিক খেয়াল রাখবেন। নিজে মাসে মাসে মক্কা মদিনা যান উমরা করার জন্য, কোনো কাজ হবে না। আপনার বাড়ির কাছে, ঘরের কাছে না খায় আছে, উমরা আপনাকে খাওয়ান দিবে না, উমরা আপনাকে জান্নাতে নিবে। আল্লাহ রাসূল বলবে তুই আমার উম্মত না দেখে আমি মাসে মাসে বলছিলাম উমরা করার জন্য। তা সহজ, ফরজ একবার হজ। কতবার বলেন? একবার হজ ফরজ। যদি আপনি সমর্থ নাই, আপনার প্রয়োজন হচ্ছে রাসূলের রোজা দেখার জন্য, যাবেন উমরা করবেন, কিন্তু আপনি পাড়া প্রতিবেশীকে দেখে উমরা করবেন। আপনি প্রতি বছর যান, নিজের ভাইয়ের খবর রাখেন না, আপন ভাই না কে আছে, এতিমের খবর নিচ্ছেন না। প্রত্যেক বছর আপনি হজ যাচ্ছেন, হজ কবুল হবে? কথা বলেন না কেন? কবুল হবে না। সাবধান, সাবধান। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমাকেও হেদায়েত দান করে সকলে করে আমি। আর ঈদের জামাতের আমরা